আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো তালের শ্বাসের ডেজার্ট। অনেক মজা এবং শুধু অনেক মজা না, অসম্ভব মজা। আমি অনেকবার বানাই, খাওয়ার পরে আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি একটা ডাব নিছি, ডাবের পানিটা কিছুটা ছোটো বাটিতে উঠায় রাখছি। এটার মধ্যে আমি এখন 1 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে আগার আগার পাউডারটা ডাবের পানির সাথে মিশাই নিব। এখন আমি পুরো পানিটুকুর মধ্যে ডাবের যে আগার আগার পাউডার মিশানো পানিটুকু ঢেলে দিব। তারপরে জাল দিব, খুব ভালো করে নাড়াচাড়া করে জাল দেব। পুরোপুরি জাল উঠে গেলে তারপরে চুলাটা বন্ধ করে দেব। তারপরে একটা বাটির মধ্যে ডাবের পানিটা ঢেলে দিব। ফ্যানের বাতাসে রাখলেই এমনি জমে যাবে। ঠান্ডা যখন হয়ে যাবে তারপরে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিব। অসম্ভব মজার এই তালের শ্বাসের ডেজার্টটি এই গরমের মধ্যে খেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, এতটা মজা। তারপরে আমি এই ডাবের পুডিংটা সুন্দর করে কেটে নিব। তারপরে তালের শ্বাস নিচে, তালের শ্বাসটা বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না। তালের শ্বাসের খোসাগুলো খুব ভালো করে ছাড়াই নিতে হবে। খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি তালের শ্বাসগুলো ছুরিতে ছোট ছোট করে কেটে নিব। আমার কাটা হয়ে গেছে। এখন আমি যে ডাবের পুডিংটা ছোট ছোট করে কেটে রাখছিলাম, এই ডাবের পুডিংটা আমি তালের শ্বাসের মধ্যে দিয়ে দিব। তারপরে আমার কিছু ডাবের মধ্যে নারকেল হয়েছিল, নারকেলটা দিয়ে দিছি। আপনারা ইচ্ছা করলে নারকেল নাও দিতে পারেন। টক দই আমি একটা ছাঁকনির মধ্যে 1 ঘন্টার মতো রেখে দিছিলাম পানিটা ঝরানোর জন্য। আপনারা অবশ্যই টক দইটা পানিটা ঝরাই নেবেন। তারপরে সেই টক দইটা আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপের বেশি। তারপরে 2 কাপের মতো আমি হ্যাপি ক্রিম দিয়েছি। ক্রিমটা যে কোনো সুপার শপে পাবেন, আমি কিনে আনছি, তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন দোকান থেকে। তারপরে 1 কাপের মতো কনডেন্স মিল্ক দিলাম। মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা ইচ্ছা করলে মিষ্টি বেশি খাইলে কনডেন্স মিল্কটার পরিমাণ বাড়াই দিবেন, আবার কমও দিতে পারেন। তো আমি একটু মিষ্টি কম খাই বলে এর জন্য মিষ্টির পরিমাণটা একটু কম দিছি। তারপরে খুব ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। 1-2 ঘন্টার মধ্যে আমি ফ্রিজে রেখে দিছি। তারপরে সার্ভ করার জন্য আমি 3টা বাটি নিছি। আমার ফ্যামিলিতে 3 জন আমরা খাবো, এই জন্য আমি 3টা বাটি নিছি। আপনারা ইচ্ছা করলে এই ডেজার্টটাতে অনেকেই খেতে পারবেন। যে যত খাবেন পরিবারের সদস্য অনুযায়ী ডেজার্টের পরিমাণটা বাড়াই দিবেন। তালের শ্বাসটা একটু বেশি বাড়াই দিলেই হবে। তারপরে সব বাটিতে ডেজার্টটা আমি ভালো করে ঢেলে নিব। একটু ডিজাইন করার জন্য আমি কমলা লেবুটা মাঝখানে কেটে ফুলের মতো করে নিছি। তারপরে মাঝখানে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার তালের শ্বাসের ডেজার্ট। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।